कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। ॐ माधव माधव वाचि माधव माधव हृदि स्मरन्ति साधव सर्वे सर्वकार्येषु माधवम्। तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। আজকে সেই প্রশ্নের উত্তর গতকালকে যেটা পরীক্ষিত মহারাজ প্রশ্ন করেছিলেন, কেন অঘাসুর বধের কথা 1 বছর ধরে আলোচনা হয়নি বৃন্দাবনে। তারই রহস্য উদ্ঘাটনের অর্থে পরীক্ষিত মহারাজকে সুখদেব গোস্বামী বললেন, আপনি অত্যন্ত বুদ্ধিমান এবং ভাগবত কথায় নিশ্চয়ই আনন্দ লাভ করছেন, যার জন্য নতুন নতুন কথা শোনার জন্য আপনার মন উদ্গ্রীব হয়েছে। এটাই হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত। কৃষ্ণ সম্বন্ধে জানার, কৃষ্ণ সম্বন্ধে অনুসন্ধান করার জন্য মন যখন উদ্গ্রীব হবে তখনই কৃষ্ণ ভাবনার পথে উন্নতি হয়েছেন বলে অনুভব করা যাবে। জড়জাগতিক কথা, একই কথা বারবার শুনতে ভালো লাগে না, কিন্তু কৃষ্ণের কথা নবনবায়মান। কেন বৃন্দাবনে এই 1 বছর কেন অঘাসুর বধের কথা আলোচনা হয়নি, এই কথা, এই রহস্য উদ্ঘাটন করতেন সুখদেব গোস্বামী। বললেন, এই গোপন রহস্য আপনি মন দিয়ে শুনুন। অঘাসুরকে বধ করে ভগবান কৃষ্ণ তার সখাদের নিয়ে একটা সুন্দর সরোবরের তীরে গেছেন, যেখানে বিভিন্ন রকম গাছপালা, ভ্রমর, পশু পাখিদের বিভিন্ন কলরব এবং পুকুরে সুন্দর সুন্দর পদ্ম ফুল ফুটেছে, সমীরণ বায়ু এবং বালুকা। কৃষ্ণ বললেন, এই জায়গাটা মনে হচ্ছে আমাদের খাওয়া দাওয়ার জন্য উপযুক্ত জায়গা। আর সবাই ক্ষুধার্ত, আমরা সকলেই ক্ষুধার্ত। অনেকে আবার অনুভব করলেন, আমরা বাছুরগুলোকে এখানে ছেড়ে দিই, তারা ঘাস খাক, পুষ্করিণীর জল পান করুক, আর আমাদেরও ক্ষুধা লেগেছে, আমরা নিজে নিজে বাড়ি থেকে যে যার খাবার নিয়ে এসছি সেগুলো আমরা এখানে বসে আহার করি। তো কৃষ্ণের কথা শুনে সবাই উৎফুল্ল। আমরা আগে আলোচনা করেছি যে ভগবান কৃষ্ণ গোচারণে যেতেন, মায়েরা তাদের সুন্দর করে টিফিনের পুটলি, খাবারের ঝোলা গলায় ঝুলিয়ে দিতেন, তাদের পাগড়ি পরাতেন, ধুতি পরাতেন, কোমরে ভালো করে কোমর বন্ধনী বেঁধে দিতেন, বাঁশি বাজাতে বাজাতে, শিঙা বাজাতে বাজাতে, ড্রাম বাজাতে বাজাতে আনন্দে তারা চলছে। আর খাবারের ঝোলাটা গাছে ঝুলিয়ে দিয়ে গোচারণে
বাছুরদের ছেড়ে দিয়ে খেলায় মত্ত হয়ে যেতেন। বাচ্চারা খেলায় মত্ত হলে খাওয়ার কথা ভুলে যায়। তো বাড়িতে মা আছে, ডেকে খাওয়াতেন। মাঠে তো কেউ নেই, মাঠে মা কোথায়? মা তো বাড়িতে। তো মায়ের কাজ বাচ্চাদের আরেকজন প্রিয় ব্যক্তি, মা যেরকম প্রিয় ব্যক্তি, আরেকজন প্রিয় ব্যক্তি হচ্ছে, দুবার মা বলবেন তো, মা মা মামা। মা যতটা প্রিয়, মামা তার থেকে অধিক প্রিয়, দুবার মা। যদিও বর্তমানকালে মামা নেই, একটা মেয়ে হয়েছে আপনার, সেই মেয়ের ছেলে মেয়ে হলে যে কাকে মামা ডাকবে সেটা একটা বিড়ম্বনা জায়গায়, মামা। তো মামা একটা অসুর পাঠায় সকালে, অসুরটাকে বধ করে সবার খিদা লাগে, চলো আমরা খেতে বসি। এখন তারপরে আবার খাওয়া দাওয়ার পরে খাওয়ারের পুটলি তো শেষ হয় না, তারা ঝুলিয়ে রাখে একটা অক্ষয় বটে, যেটা অক্ষয় হয়ে যায়, খাবার শেষ হয় না। আবার খেলাধুলা শুরু, মর্নিং ব্রেকফাস্টের পরে খেলাধুলায় মগ্ন হয়ে খাওয়ার কথা ভুলে যায়। তখন মামা আরেকটা অসুর পাঠান, তখন লাঞ্চের কথা মনে পড়ে। সন্ধ্যার সময় আরেকটা অসুর পাঠান, তখন কৃষ্ণ বললেন যে আমাদের খেলাধুলা আজকে হয়ে গেছে, চলো বাড়িতে সবাই। তিনটা অসুর। তো অঘাসুর বধের পরে তারা একটা পুষ্করিণীর পাশে, সবুজ ঘাসে ভরা, চারিদিকে গাছপালা, ফল ফুলে সমীরণ বায়ু, হ্যাঁ, পশু পাখিদের সুন্দর সুন্দর ডাকের কেকা রবে, পুষ্করিণীতে ফুটছে সুন্দর সুন্দর পদ্ম ফুল। সেই রকম একটা জায়গায় তারা বসলেন এবং তারা বৃত্তাকারে বসলেন, কানাই মাঝখানে, সবাই যেন কানাইকে দর্শন করতে পারে। আপনি বলবেন কানাইয়ের পিছনে বসলে সে কানাইকে কি করবে? যেদিকে বসতো সবাই কানাইয়ের মুখমণ্ডল উপভোগ, পিছনেও সে দেখছে কানাই আমার দিকে তাকিয়ে আছে, কানাইয়ের মুখমণ্ডল চেহারার দিকে তাকিয়ে, যেন একটা পদ্ম ফুল মাঝখানে কানাই বসে আছেন, আর চারদিকে যেন শত শত হাজার হাজার পদ্মের পাপড়ি বা চন্দ্রমা মাঝখানে, চারিদিকে তারাগণ বেষ্টিত হয়ে কানাই বসেছেন, আপন আপন খাবারের ঝোলা খুলে খেতে শুরু করেছেন। কেউ নিয়েছেন দই ভাত, কেউ নিয়েছেন লাড্ডু, কেউ নিয়েছেন বিভিন্ন রকম অন্ন, ফল দিয়ে তৈরি দলা, ফল দিয়ে তৈরি দলা লিখেছেন এখানে, আর বিভিন্ন রকম দই, ননি, অন্ন সব নিয়েছে। আপন আপন পুটলি খুলে খাওয়া শুরু করে, আর যখনই দেখছেন টেস্ট, সেখান থেকে নিয়ে কানাইয়ের মুখে দিন, কানাই দেখো না, আমার মা আজকে একটা নতুন স্বাদের খাবার বানিয়েছে, খাও খাও খাও, তুমি খাও। সবাই কানাইকে শেয়ার করে খাচ্ছেন, কানাই সবারটা নিয়ে মুখে নিয়ে খাচ্ছে, দিব্য আনন্দে মগ্ন সবাই। এই ছিল কানাইয়ের আনন্দ দান তার ভক্তদের। ইতি দীক্ষলীলাভি আনন্দ কুণ্ডে সঘ সংনিমজ্জন্তম আখ্যাপয়ন্তম তদীয়সিতাঙ্গেষু ভক্তৈ যেতত্তম পুনঃ প্রেমতস্তম শতাবৃত্তি বন্দে। কয়েকদিন পরে দামোদর লীলাতে এই গান আমরা করব, প্রতি সন্ধ্যাতে। ভগবান তার নিজ লীলার মাধ্যমে ব্রজবাসীকে আনন্দে মগ্ন রেখেছিলেন, সখাদের। আজকে আমরা এই লীলা থেকে আরেকটা জিনিস দেখব, কেবল সখাদের নয়, কেবল গোপীদের নয়, বৃন্দাবনে যত বয়স্কা গোপী মা ছিলেন, মা অনেক হয় না, গর্ভধারিণী মা একজন, মায়ের সঙ্গে
সমানভাবে মাসি, পিসি, মামিমা, মাসিমা, পিসিমা, মামিমা, জেঠিমা, কাকিমা, সব মা, সবাই মা। নিজের গর্ভধারিণী মা, তাছাড়াও ইনারাও মায়ের মতো, যদিও সরাসরি মা নয়, কিন্তু মায়ের, তার থেকে তো আরেকটা কথা বলা হয়, মায়ের থেকে মাসির আদর বেশি। যেরকম আমাদের মা থাকছে না আমাদের হিন্দু সমাজে, মাসিও থাকবে না। কেননা যার একটা মেয়ে, তার ছেলে মেয়ে কাকে মাসি ডাকবে? মাসি নেই তো। শুধু হয়তো মাটা থাকবে, মামা নেই, মাসি নেই, পিসি নেই, কাকি নেই, জেঠি নেই, কেউ থাকছে না হিন্দু সমাজে। তো ভগবান প্রত্যেকের, ভগবানের কোমরে বাঁশি গোজা ছিল, সবাইকে নিয়ে বসে খাবার ভোজনের আনন্দে তিনি বনভোজন করতে পছন্দ। বনভোজন মানে বনে বসে সবাই একত্রে ভোজন করে। আর সবাই বাছুরগুলো ছেড়ে দিয়েছে, তো বাছুরগুলো তারাও আনন্দে ঘাস খেতে 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 গভীর জঙ্গলে প্রবেশ করে গেছে। বন্ধুরা বলছে, কানাই, বাছুরগুলো তো এখানে ছেড়েছিলাম, গেল কোথায়? হ্যাঁ, আমরা বাছুরগুলো দেখতে পাচ্ছি না। হায় হায়, আরে তোমরা কেউ দেখেছো কি বাছুরগুলো দেখা যাচ্ছে? সত্যি তো আমরা বাছুরগুলো আমাদের নজরের বাইরে চলে গেছে। কানাই বললেন, তোমরা চিন্তা করো না, তোমরা খাওয়া দাওয়া করো, আমি দেখছি বাছুরগুলো। বাছুরগুলো যেই একটু জঙ্গলে প্রবেশ করে গেছে, আর ওই সময় ব্রহ্মা তার হাঁসে চড়ে উপরে ভ্রমণ করতে করতে তিনি এই স্থানে এসেছিলেন এবং খুঁজে দেখতে চেয়েছিলেন। আসলে আমি শুনেছি ভগবান কৃষ্ণ বৃন্দাবনে আবির্ভূত হয়েছে, একবার ভগবানকে দর্শন করে আছে, আর ওই সময় এসেছিল। আকাশ থেকে দেখছেন যে ভগবান অনেকগুলো বালকের সঙ্গে বসে বালকদের এঁঠো খাচ্ছে। প্রত্যেকটি সখা মুখে কামড় দিচ্ছেন দই ভাত, হাতে নিয়ে যেই দই ভাত খেয়েছেন, আরে কানাই কি বলবো, আজকে যা আমার মা দই ভাত বানিয়েছে, এই টেস্ট আমি কোনোদিন খাইনি। খাও না, দেখো, তোমারও ভালো লাগবে, কিন্তু খেয়ে দেখো। মুখ থেকে বের করে খাওয়াচ্ছে। ব্রহ্মা উপর থেকে দেখছেন, সে কি, আরে ইনি আবার ভগবান? হ্যাঁ, সবার এঁঠো খাচ্ছে। ব্রহ্মা তো বেদজ্ঞ, তিনি বেদ থেকে, পুরাণ থেকে জানেন ভগবানকে খাওয়াতে হলে, ভগবানকে ভোগ লাগাতে হলে কত পবিত্র, সংযম এবং শুদ্ধ হতে হয়। ভোগ রান্না করতে হবে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পাত্রে, ভোগ সাজাতে হবে, তারপরে ভগবানকে খাওয়াতে হবে। আর বসে দরজা বন্ধ করে মন সংযম করে ঘন্টি বাজাতে হবে, অনেক মন্ত্র বলতে হবে, তবে ভগবান মন্ত্র শুনে বসে খাবে। কিন্তু এখানে কোলাহলের মধ্যে বাচ্চারা আনন্দ ফুর্তি হাসাহাসি, কেউ কেউ পরিহাস। দেখো আজকে অঘাসুরকে মারলাম কি করে সবাই, আমরা তো অঘাসুরের পেটে ঢুকে গেছিলাম। এই কানাই, আমরা জানি, আমরা তো মজা দেখতে অঘাসুরের পেটে ঢুকলাম। কানাই যখন পেটে ঢুকলেন, অঘাসুর আর ধরে রাখতে পারলেন না, কানাই তার পেটটা ছিঁড়ে আমাদের সবাইকে বের করেছে। কি গো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি মজা লাগলো তাই না? কোলাহল, হাসি ঠাট্টা, মজা, খাওয়া দাওয়া, একদম মস্তি। ব্রহ্মা দেখে
বারে বারে চোখ, আরে কি দেখছি আমি এখানে, হ্যাঁ এই কানাই ভগবান। সঙ্গে সঙ্গে ভগবানের মায়ায় বিমোহিত হবে। ভগবানের মায়াটা কিরকম না, ঘন কুয়াশার মতো। কুয়াশা যখন হয় আমরা বস্তুকে ভালো করে দেখতে পাই না, ব্রহ্মার চোখের যেন সামনে মায়া ভেসে উঠল, তিনি বিমোহিত হয়ে গেলেন যে না, এ নিশ্চয় প্রতারণা একজন ব্যক্তি যে নিজেকে কৃষ্ণরূপ সেজে এখানে ছেলেগুলোর সঙ্গে খেলা করতে, আমি পরীক্ষা করব, আমি পরীক্ষা নেব। ব্রহ্মাই তখন কি করেছেন, ওই বাছুরগুলো যখন একটু জঙ্গলে ঢুকে গেছেন, পুরো বাছুরের চাক তিনি তার গাড়িতে লোড করেছেন। তার গাড়ি হচ্ছে হাঁস, লোড করে দূরে এক গুফাতে রেখে যোগবিদ্যা মায়াবিদ্যার দ্বারা সবাইকে ঘুম পাড়িয়ে দিলেন, আর খুব তাড়াতাড়ি ফিরলেন, খুব তাড়াতাড়ি, যে দেখি তারপরে কি লীলা, তারপরে কি হচ্ছে। তো ফিরে আসার আগে বাচ্চারা বলছেন, কানাই বাছুরগুলো তো দেখছি না। বলে তোমরা থাকো, আমি দেখছি, তোমরা খাওয়া দাওয়া করো, ফুর্তি করো, আনন্দ করো। দেখেন ভগবান ভক্তদের আনন্দের ঘাটতি করছেন না, তোমরা আনন্দ করো, আনন্দ করো। তখন ভগবান গেলেন। ভগবান যেই বাছুর খুঁজতে গেছেন, বাছুর পাচ্ছেন না, সখাদের থেকে আলাদা হয়ে গেছেন। ব্রহ্মা এসে সখাদের তুলে নিয়ে গেলেন, সখাদেরকেও ঘুম পাড়িয়ে। এদিকে কানায় বাছুর দেখতে পেলেন না, ফিরে এসে সখাদেরও দেখতে পেলেন না। কৃষ্ণ একটু চিন্তিত হয়ে গেল, ব্যাপারটা কি। তখন বুঝতে পারলেন এই তো ব্রহ্মার কাজ, ব্রহ্মা আমাকে পরীক্ষা করতে চাইছেন। ঠিক আছে, পরীক্ষা একটু পাস ফেল বিচার হোক। ব্রহ্মা যেন নিট পরীক্ষা দিতে এসছেন, নিটের পরীক্ষা। অনেক চিন্তা ভাবনা করে কৃষ্ণ কি ভগবান, আমি পরীক্ষা করে দেব। এদিকে ভগবান চিন্তা করেন, হায় হায়, সখারাও নেই, বাছুরও নেই। ক্ষণিক চিন্তা করে বললেন, আচ্ছা আমি তো আমার মায়ের কাছে ফিরে যাব, কিন্তু আমার বন্ধুদের মায়ের কাছে কি জবাব দেব আমি। সবাই তো জানে কানাই আমার ছেলেটাকে নিয়ে গেছে, তো কানাইয়ের মা কানাইকে পেয়ে গেল, আমার ছেলেরা গেল কোথায়? শ্রীদাম, সুদাম, দাস, দাম, বসুদাম, মধুমঙ্গল, স্তব, কৃষ্ণ, এরা কোথায়? আমার কাছে এসে অভিযোগ করবে না, আমার কাছে এসে মায়েরা কান্না করবে না, কানাই আমার ছেলেটা কোথায়? মায়ের কোল খালি করে দিয়েছে, বাচ্চাদের গুনে গুনে নিয়ে এসছে, গুনে গুনে ফেরত দিতে হবে। বাছুর, প্রত্যেকটা বাড়ি থেকে বাছুর এনেছে, বাছুর ফেরত দিতে হবে। গাইরা অপেক্ষা করছে বাছুর এসে আমার দুধ খাবে। গাইদের কি জবাব দেব? বাছুর কোথায়, সখা কোথায়? কৃষ্ণের কাছে যদিও এটা চিন্তার বিষয় নয়, প্রতিদিন তার রোমকূপ থেকে, শরীরের যে রোম আছে না, তার গোড়া থেকে বুদবুদ আকারে ব্রহ্মাণ্ড সৃষ্টি হচ্ছে, জীব ভরছে, আবার লয় প্রাপ্ত হচ্ছে। আপনি যদি কারো দায়িত্ব নিয়ে চলেন, দায়িত্ব বুঝিয়ে দিতে হবে। ভগবান সব সখাদের বৃন্দাবন থেকে মাঠে নিয়ে এসছে খেলা করতে, কত দায়িত্বপূর্ণ ভগবান।
এখন তো ছোটবেলার দায়িত্ব পালন করছেন, যখন কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হলো, যুদ্ধ শুরু হবে, ভগবান কৃষ্ণ পিসিমার কাছে গেলেন। পিসিমা, তোমার ছেলেদের দাও, আমি কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধেতে নিয়ে যাব। কোন মা কি চায় তার ছেলে যুদ্ধে যাক? সেনা বিভাগে চাকরি করবে, বেতন পাবে, ঠিক হবে, কিন্তু মারা চায় যেন ওর চাকরি থাকাকালীন কোথাও যুদ্ধ না লাগে। যুদ্ধ লাগলে বুকটা কেঁপে উঠে গো। সেজন্য ভগবান কৃষ্ণের কথা শুনে পিসিমার বুক কেঁপে উঠেছে। কি বলছো কৃষ্ণ, আমার ছেলেদের তুমি মাঠে নিয়ে যাবে? বলতো কোনো মা তার ছেলেকে মাঠে যুদ্ধের ভয়ঙ্কর যুদ্ধক্ষেত্রে ছাড়তে পারে? তখন কৃষ্ণ বলছেন, সে কি গো পিসিমা, তুমি তো জানো তোমার ছেলেগুলো সাধারণ নয়, সব দেবতাদের সন্তান, তুমি তো জানো। হ্যাঁ, সবাই তো দেবতা। যুধিষ্ঠির মহারাজ ধর্মরাজ, ভীম পবনপুত্র, অর্জুন ইন্দ্রপুত্র, সেইটুকুও তোমার বিশ্বাস ভরসা নেই? বলছে, না গো, আমার বুকটা কেঁপে উঠছে, তুমি যুদ্ধের কথা বললে। বলছে, ঠিক আছে, তুমি আমার উপরে ভরসা রাখো, আমি গুনে গুনে তোমার 5টা ছেলে নিয়ে যাচ্ছি, 5টা ছেলেকে ফেরত দেব। বলছে, সত্যি বলছো? হ্যাঁ, তোমার কাছে আমি শর্ত করছি। কুন্তিমা বলছেন, কানাই, শর্ততে একটা সই মারো, অ্যাটেস্টেড সিগনেচার মারো, তাহলে আমি আমার একটু ভরসা জাগবে। বলছে, নিয়ে আসো পেপার। সই মারলে। আমরা আপনারও পড়েছি, শুনেছি, কৃষ্ণ 5 ছেলেকে ফেরত দিয়েছিলেন শর্ত অনুযায়ী। রাখে হরি বা রাখে কৃষ্ণ, মারে কে? কিন্তু মারে কৃষ্ণ, রাখে কে? যখন অর্জুনের সঙ্গে কর্ণের যুদ্ধ হচ্ছে, সিয়ানে সিয়ানে যুদ্ধ, কেউ পিছু হটছে না, অর্জুনের তো বুক ধড়পড় করছে, মনে হয় আজকে কি আমি কর্ণের কাছে মারা যাব নাকি? মানে কর্ণের কাছে একাগ্নি বাঁধছিল কেবল অর্জুনকে মার। তো কর্ণ, কিন্তু কর্ণের উপরে একটা অভিশাপ ছিল যে একদম ঘোর সংকট মুহূর্তে তার রথের চাকা মাটিতে পুঁতে যাবে, রথ আটকে যাবে এবং যুদ্ধবিদ্যা ভুলে যাবে। তাই হলো, রথ মাটিতে পুঁতে গেছে, রথ চলছে না, হতভম্ব হয়ে গেছেন, কি করবেন। রথ থেকে নেমে রথের চাকা তুলছেন, রথটাকে গাড্ডা থেকে তুলতে হবে। অনেক সময় গাড়ি ফেসে যায় না, তখন ড্রাইভার নেমে কি করবে, ঠেলে দেওয়া, রথকে মাটি থেকে তোলা। কিন্তু অর্জুনের ড্রাইভার তখন বলছেন, মালিক, এটাই সুযোগ, তুমি কর্ণকে বধ করো। এই অবস্থায় কিন্তু যুদ্ধ করা উচিত নয়, কর্ণ অসহায়, হাতে অস্ত্র নেই, নিরস্ত্র অবস্থায় কোনোভাবে বিপক্ষকে হিট করা যেতে পারে না, অস্ত্রবিদ্ধ করতে পারে না। কিন্তু ভগবান অর্জুনকে নির্দেশ দিলেন, না, তুমি করো, এর কোনো মাপ নেই। এরাই অন্যায়ভাবে অভিমন্যুকে একসঙ্গে মেরেছে। অন্যায়ের প্রতিশোধ অন্যায়, শঠে সঠ্যম চাণক্য পণ্ডিত, শঠের সঙ্গে শঠের মতো আচরণ করত।
অর্জুন তো প্রাণ ভয় ছিল, সেও ভগবান নির্দেশে একদম অস্ত্র শস্ত্র নিয়ে রেডি। হয়তো কুন্তিমা কোথাও হয়তো এই খেলা টিভিতে দেখছিলেন, হয়তো কুরুক্ষেত্রের মাঠে কুন্তি পৌঁছে গেলেন, এসে ধম করে অর্জুনের হাতটা দে, অর্জুন আমার কথা শোনো। অর্জুনের অনেকটা ক্রোধ, আরে মা তুমি কুরুক্ষেত্রের মাঠে, তা আমার বাধা দিচ্ছ যুদ্ধক্ষেত্রে, চরম মুহূর্তে আমি এখন কর্ণকে মারব, তুমি সেই সময় পৌঁছে গেলে। বলছে অর্জুন একটা কথা রাখো, কর্ণকে তুমি মেরো না। পাণ্ডবরা মায়ের বাধ্য সন্তান, কেন? কর্ণের উপরে তোমার এত মমতা কেন? কর্ণ তোমার কি করেছে যে কর্ণের উপরে তোমার এত মমতা? কর্ণকে বাঁচিয়ে দাও। বলছে কি বলবো অর্জুন, জগৎ জানে না, একটা গুপ্ত কথা। কি গুপ্ত কথা? সেই কর্ণ হচ্ছেন আমার বড় ছেলে, আমার 6টা ছেলে, কর্ণ হচ্ছে বড় ছেলে। মা একই কথা শুনছি তোমার কাছে, কোনোদিন তো কেউ বলেনি কর্ণ আমাদের বড় ভাই। হ্যাঁ বলছো কি? সত্যি করে বলো মা, কি বলতে চাইছো? আমরা যদি জানতাম কর্ণ আমাদের বড় ভাই, কর্ণকে নিজে হাতে রাজমুকুট পরিয়ে রাজা করে দিতাম, যুদ্ধ করব কেন? বড় ভাই, তুমি রহস্য কেন করছো? বলছে না, রহস্য না, আমার গর্ভজাত প্রথম সন্তান, কিন্তু আমার বিয়ের আগে লোক লজ্জার ভয়ে এ কথা গুপ্ত থেকে গেছে। তো যুদ্ধক্ষেত্রের মাঠে তো এত কথা বলা যায় না। কর্ণ কুন্তিমা সেই মর্ম বেদনার কথা আজকে অর্জুনের সামনে ব্যক্ত করতে যাচ্ছেন, কিন্তু কুন্তিমা থেমে গেলেন না। অর্জুনের হাত ছেড়ে দিয়ে কৃষ্ণর কাছে গিয়ে বললেন, কৃষ্ণ তুমি তো জানো কর্ণের জন্ম রহস্য, সে কথা আমি কি করে নির্লজ্জভাবে লোকের কাছে প্রকাশ করতে পারি? প্লিজ কর্ণের প্রাণ ভিক্ষা দাও। কানহাই কৃষ্ণ বলছেন, হ্যাঁ পিসিমা আমি তো সব জানি, কিন্তু বলে কিন্তুটা কি গো? তুমি কিন্তু করো না, কর্ণের প্রাণ ভিক্ষা চাওয়ার জন্য আমি মাঠে এসেছি। কৃষ্ণ বললেন, পিসিমা তুমি একটু মনে করে দেখো তো, তোমার কাছে যখন আমি ছেলে চাইতে গিয়েছিলাম, তুমি কয়টা শর্ত করেছ? বলে 5টা ছেলে, এখন 6টা ছেলে চাইছো কেন? আমি 5টা শর্ত করেছি, 5টা গুনে গুনে তোমার হাতে ফেরত দেব। যদিও ওখানে নাম লেখা নাই কে, কিন্তু 5টা দেব। এখন 6টা প্রাণ ভিক্ষা চাইলে তো হবে না। এই দুজনের ভিতরে, কর্ণ অর্জুনের ভিতরে আজকে একজনকে আমি এখান থেকে সরাবো, একজন মরবেই। কর্ণের হাতে অর্জুন মরতে পারে, অর্জুনের হাতে কর্ণ মরতে পারে। 5টা শর্ত তোমাকে 5টাই ফেরত দেব, 6টা তুমি পাবে না। তো আমি চাইছি কর্ণ মারা যাবে, অর্জুন থাকবে, পঞ্চপাণ্ডব থাকবে। অর্থাৎ আমাদের কথায় আছে, রাখে হরি মারে কে। তিনি অর্জুনকে বাঁচাতে চাইলেন, অর্জুন বাঁচে। মারে হরি রাখে কে, তিনি কর্ণকে বধ করতে চাইলেন, কুন্তী মা এসেও বাঁচাতে পারলেন না। এখানে কানাই চিন্তা করছেন, আমি আমার মায়ের কাছে ফেরত যাব, কিন্তু অন্যান্য মায়ের ছেলেদেরকে আমি গুনে গুনে নিয়ে এসছি, বাছর গুনে গুনে নিয়ে এসছি, কিন্তু তাদের কি কৈফিয়ত দেব? আমি তো আমার মায়ের ছেলে ফিরে যাব, কিন্তু মাও জিজ্ঞেস করবে, আমার বাবাও জিজ্ঞেস করবে, বাছুর কোথায়?
সুবলের মা, শ্রীদামের মা, মধুমঙ্গলের মা, তারা যখন চোখের জল ফেলতে ফেলতে আমার কাছে এসে বলবে, কানাই আমার ছেলেটা কোথায়? কি জবাব দেব আমি? আজকে এই পর্যন্ত থাক। ব্রহ্মবিমল বেলাটা খুব সুন্দর, কালকে আলোচনা করব। বাকিটা নয়, কয়েকদিন লাগবে, 2-3 দিন তো লাগবেই। একটু ভাগবত পড়ি। ওম নমো ভগবতে বাসুদেবায়। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। তমাদিদেবং করুণানিধানং তমালবর্ণং সহিতাবতারং अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपम्। ग्रंथराज श्रीमद् भागवतम महापुराण पंचम स्कंदे अष्टादश अध्याय आज के आलोचना 31, दात्रिंशति एवं त्रयोत्रिंशति, 31, 32, 33 आलोचना হচ্ছে কূর্ম অবতার। মৎস্য অবতারের পরে কূর্ম অবতার এবং সেই হিরণময় বর্ষে কূর্ম অবতারের কথা। 31তম শ্লোক। যদ্রূপম এতিন নিজমায়ামার্পিতম अर्थ स्वरूपम बहुरूप रूपितम संख्यानजस्यस्तजोपो तजोत्थोपलभनात् तस्मै नमस्ते अप्यपदेशरूपिणे। यद्रूपमेतत् निजमायमार्पितम् अर्थ स्वरूपम बहुरूपरूपितम संख्यानजस्तस्तजतोपलम्भनात् तस्मै नमस्ते व्यापदेश रूपिणे। हे भगवान, এই দৃশ্য জগৎ আপনার সৃজনী শক্তির প্রকাশ। এই জগৎ আপনি সৃষ্টি করেছেন। আমরা ব্রহ্মবিমল লীলায় দেখব ভগবান কিভাবে গোবৎস গোপসখাকে সৃষ্টি করবেন নিজে থেকে। এই জগতে যে অন্তহীন রূপ রয়েছে তা কেবল আপনার বহিরঙ্গা শক্তির প্রকাশ মাত্র। এই বিরাট রূপ আপনার প্রকৃত স্বরূপ নয়। চিন্ময় চেতনা সম্পন্ন আপনার ভক্তেরা ছাড়া অন্য কেউই আপনার এই প্রকৃত রূপ দর্শন করতে পারে না। তাই আমি আপনাকে সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। আপনার ভক্তরাই প্রেমাঞ্জন ছরিত ভক্তি বিলোচনেন সন্ত সদৈব হৃদয়েষু বিলক্ষে। ভক্ত প্রেম চক্ষু দ্বারা আপনাকে দর্শন করতে পারে, অন্যরা দর্শনই করতে পারে না। ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে ছিলেন, কুরুক্ষেত্রের মাঠে ছিলেন, কতজন তাকে ভগবান বলে জানতে পেরেছে? তিনি না জানালে কে জানবে? তাই এখানে হিরণময় বর্ষবাসীরা বলছেন অসম্ভব, আপনি যাকে জানাবেন সে জানতে পারবে। জগতে 3 প্রকার জীব দেখা যায়, 4 প্রকার জীব। জরায়ুজম সেদজমণ্ডোদ্ভিতম চরাচরম দেবর্ষি পিতৃভূতমৈন্দ্রিয়ম দৌঃখং ক্ষিতি শৈল সরিত সমুদ্র দীপ গ্রহক্ষেত ভিধেয় এক। জরায়ুজম সেদ মজন্ড
যদ্ভিদম চরাচরং দেবর্ষি পিতৃভূতমেন্দ্রিয়ম দৌখম ক্ষিতি শৈল সরিত সমুদ্র দীপ গহক্ষেত ভিদেয় এক। অনুবাদ: হে ভগবান, জরায়ুজ, অন্ডজ, স্বেদজ, উদ্ভিজ প্রভৃতি চরাচর জীব, দেবতা, ঋষি, পিতৃ, ভূত, ইন্দ্রিয়, অন্তরিক্ষ, স্বর্গ, পৃথিবী, পর্বত, নদী, সমুদ্র, দ্বীপ, গ্রহ ও নক্ষত্র, এ সব আপনার প্রকাশ। কিন্তু আপনি এক এবং অদ্বিতীয়, তাই আপনার অতীত আর কিছু নেই। এই সমগ্র জগৎ মিথ্যা নয়, তা আপনার অচিন্ত্য শক্তির সামরিক প্রকাশ। এই জগৎও আপনার থেকে প্রকাশিত হয়েছে, এটা মাইক নয়, আমরা দেখতে পাচ্ছি জগৎ। কিছু লোক বলে যায় যে জগৎ মিথ্যা, ব্রহ্ম সত্য, কিন্তু না। তো চার প্রকার জীব। জরায়ুজ মানে যেরকম আমাদের মায়ের জরায়ু বা গর্ভ থেকে এসেছি আমরা, আমাদের জন্ম হয়েছে, মানুষের জন্ম, বা অনেক পশু, গাই, তারপরে অনেক পশু, তারা সন্তান জন্ম দেয় গর্ভ থেকে। অন্ডজ, ডিম থেকে জন্ম, পাখির ডিম, তা থেকে বাচ্চা, কচ্ছপের ডিম, তা থেকে বাচ্চা। অন্ডজ মানে ডিম থেকে। উদ্ভিজ মানে গাছপালা থেকে, কলম করে ডাল পুঁতে দিলে হয়ে যায়। আর হচ্ছে অন্ডজ, ডিম, আরেকটা হচ্ছে স্বেদজ। স্বেদজ মানে ঘাম থেকে। ঘাম থেকে অনেক কীট পতঙ্গ তৈরি হয়, যেরকম বলা হয় ছার পোকা, হ্যাঁ, ঘাম থেকে। এসব যত প্রকার জীব আছে 84 লক্ষ প্রকার, কিন্তু ক্যাটাগরি 4টি: জরায়ুজ, অন্ডজ, স্বেদজ। এই তোমার থেকে সৃষ্টি। বারবার প্রণাম করা ছাড়া আপনার ক্ষেত্রে আর কিছুই নেই। যস্মিন্ন সংখ্যেয় বিশেষ নাম রূপাকৃতৌ কবিকল্পিতেয়ম সংখ্যা জয়া তত্তদৃশাপনীয়তে তস্मै নমঃ শঙ্খ নিদর্শনায়তে ইতি। যস্মিন সংখ্যেয় বিশেষ নাম রূপাকৃতৌ কবিকল্পিতেয়ম সংখ্যা জয়া তত্তদৃশাপনীয়তে তস্मै নমঃ শঙ্খ নিদর্শনায়তে ইতি। হে ভগবান, আপনার নাম, রূপ ও আকৃতি অসংখ্য রূপে প্রকাশিত। আপনি যে কত রূপে বিরাজ করেন তা কেউ সঠিকভাবে নির্ণয় করতে পারে না। তবু আপনি কপিল দেব রূপে জগৎকে 24টি তত্ত্বে বিশ্লেষণ করেছেন। তাই কেউ যদি সাংখ্য দর্শনে আগ্রহী হন, যার দ্বারা বিভিন্ন তত্ত্ব নিরূপণ করা যায়, তাহলে তার অবশ্য কর্তব্য হচ্ছে আপনার কাছ থেকে শ্রবণ করা। দুর্ভাগ্যবশত বা অভক্তেরা আপনার প্রকৃত স্বরূপ সম্বন্ধে অজ্ঞ থেকে কেবল বিভিন্ন উপাদানের গণনা করে, আপনাকে বারবার প্রণাম করে। লোকে বলে ভগবান কোথায়? কেউ দেখেছে ভগবানকে? সব ভাববাদী। আমরা চোখে না দেখলে বিশ্বাস করি না। এখানে হিরণ্ময় বর্ষবাসীরা বলছে এরকম তর্ক করে ভগবান নির্ধারণ করা যায় না। শাস্ত্র থেকে শ্রবণ করো। শাস্ত্রের, বিশেষ করে ভাগবতের প্রতিটা পৃষ্ঠায় তুমি ভগবানকে দেখতে পাবে। বারবার শ্রবণ করলে তবে ভগবানকে দর্শন। ভগবানকে দর্শন করা যায় কান দিয়ে, চোখ দিয়ে সব দর্শন করা যায় না। ভগবান অধোক্ষজ, আমাদের দৃষ্টি শক্তির বাইরে। আমি এখনই বললাম, কুরুক্ষেত্রের মাঠে, বৃন্দাবনে ভগবান কৃষ্ণ ছিলেন। কতজন ভগবানকে জানতে পেরেছে? তো আজকে এই পর্যন্ত থাক। আমরা আজকে রয়েছি মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ক্ষীরপাইতে। আজকে আগামীকাল গণেশ চৌঠি। সব দেবতার পূজার আগে গণেশ পূজা। গণেশ এসে আগে পুজো নিয়ে যাবেন, তারপরে দেবতারা পরপর আসবেন। তারপরে বিশ্বকর্মা আসবেন, তারপরে দুর্গা আসবেন, তারপরে আসবেন
লক্ষ্মী, গণেশ, গণেশ তো এসে গেল, কার্তিক, তারপরে আসবেন সরস্বতী, জগদ্ধাত্রী, সব সিরিজ। প্রথম গণেশ পূজা, এখানে এসেছি। গণেশও আমাদের ভক্তি জীবনের, এই ভাগবত লিখেছেন গণেশ, তার কাছে প্রার্থনা করতে এসি, পূজা করব, প্রার্থনা করব, আর আশীর্বাদ। কালকে গণেশ পূজা, আজকে অধিবাস হলো, কালকে পূজা হবে। কালকেও এখান থেকে আপনাদের সঙ্গে দেখা হবে। হরে কৃষ্ণ, শুভরাত্রি।